ক্যাশ ফর কোয়েশ্চেন বিতর্কে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত। প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে বা সিবিআই তদন্তের নির্দেশ। নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের। এতদিন ইডি তদন্ত করছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে, এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই। ব্যবসায়ী হিরানন্দানির কাছে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্নের অভিযোগ ওঠে মহুয়ার বিরুদ্ধে। সাংসদ পদও খারিজ হয় মহুয়া মৈত্রের। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, তাহলে কি এবার ইডির পাশাপাশি সিবিআইও তদন্ত করবে? দেখো, অস্বস্তি বাড়লো তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের। অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এবং সেই অভিযোগের ভিত্তিতে ইডি তদন্ত করছিল। এবার যে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি লোকপালের কাছে অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে লোকপাল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সেক্ষেত্রে সিবিআই তদন্ত শুরু করবে এবং আগামী 6 মাসের মধ্যে সেই তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে লোকপাল। সেক্ষেত্রে মহুয়া মৈত্র, তৃণমূলের যিনি বহিষ্কৃত সাংসদ লোকসভা থেকে, তার কিন্তু অস্বস্তি বাড়লো। তার কারণ, তাকে ইতিমধ্যেই ইডি দুবার সমন করেছে, তিনি হাজির হননি। এবার সিবিআই তদন্ত শুরু করলে সিবিআই এর তরফেও কিন্তু তাকে সমন করা হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে রাজীব, কি বলা যেতেই পারে যে দুই কেন্দ্রীয় এজেন্সি জোড়া ফলার মধ্যে এবার এই তৃণমূল কংগ্রেসের যিনি পদ খারিজ হয়ে যাওয়া সাংসদ? একদমই। দেখো, তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ লোকসভা থেকে মহুয়া মৈত্র, তার পক্ষে কিন্তু এই জোড়া ফলায়, জোড়া আক্রমণ একেবারে বলা যেতে পারে সাঁড়াশি চাপ। তার কারণ লোকসভা নির্বাচন আসন্ন এবং তিনি কৃষ্ণনগর থেকে লোকসভার প্রার্থী। তার ক্ষেত্রে একেবারে ইডির তদন্ত চলছে, ইডির একাধিক সমন তার কাছে পৌঁছেছে এবং সিবিআইও তদন্ত শুরু করছে। পাশাপাশি সিবিআই তদন্ত শুরু করার ক্ষেত্রে সিবিআই যদি তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ বাবু, মহুয়া মৈত্রের বিরুদ্ধে এতদিন ইডি তদন্ত চলছিল, এবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে লোকপালের তরফে, কিভাবে দেখছেন? প্রথম কথা, দেখবেন কোন শ্রমিক বা কোন কর্মচারী সবচেয়ে বেশি আতঙ্কিত কখন থাকে জানেন? যখন যদি দেখে যে তার কোম্পানিটা উঠে যাবে বা লক আউট হয়ে যাবে। আসলে নরেন্দ্র মোদী যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানিটার নাম হচ্ছে আদানি ইনকর্পোরেশন। আদানি কর্পোরেশনের যে চাকুরিরত কোম্পানির এমপ্লয়ির নাম হচ্ছে নরেন্দ্র মোদী। তাই তার মালিকের বিরুদ্ধে যে কথা বলবে তাহলে চাকরি চলে যাবে নরেন্দ্র মোদী। তাই খুব স্বাভাবিকভাবেই এর আগে পার্লামেন্ট থেকে বহিষ্কার করতে হয়েছে মহুয়া মৈত্রকে। পার্লামেন্ট থেকে বহিষ্কার করেও শান্ত হয়নি, কারণ জানে যে কৃষ্ণনগরের বুক থেকে মানুষ আবার মহুয়া মৈত্রকে বিপুল ব্যবধানে জয়যুক্ত করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে মহুয়া মৈত্রর লোকসভায় পুনরাগমন শুধু সময়ের অপেক্ষা মাত্র। আর যদি মহুয়া মৈত্র আবার পার্লামেন্টে এন্ট্রি নেন তাহলে তো নরেন্দ্র মোদী একেবারে যাকে বলে ধো ডালা কর দেঙ্গে। এবার সেই জায়গায় আতঙ্কিত নরেন্দ্র মোদী, সেই জায়গায় আতঙ্কিত বিজেপি কেন প্রকারে মহুয়া মৈত্রের কণ্ঠকে স্তব্ধ করতে হবে। তার জন্য এর আগের বার একটা অনৈতিকভাবে মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছে, কার্যত তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে, এবং অন্যায়ভাবে আমরা দেখেছি। এই যে লোকপালের কথা বলছেন, ওই লোকপাল কোথায় থাকে বলুন তো? যখন শুভেন্দু অধিকারী ঘুষ নিয়েছিল, ধরা পড়েছিল ক্যামেরা, এবং এই ঘুষের ভিডিও নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি পাবলিশ করেছিল, কেন লোকসভার এথিক্স কমিটি 10 বছরে 2014 সালে শুভেন্দু অধিকারী লোকসভার সাংসদ ছিলেন, কেন এথিক্স কমিটি একটা মিটিং ডাকতে পারলো না? লোকপাল কেন সেই নিয়ে নির্দেশ দিল না? লোকপাল, এই সমস্ত এজেন্সিগুলো বিজেপির পোষা চাকর-বাকরে পরিণত হয়েছে। আজকে বিজেপির পোষ্য ভৃত্য হিসেবে সিবিআই ইডি কাজ করছে। এমনকি পার্লামেন্টের বুকে আমরা দেখেছি 148 জন সাংসদকে তারা কার্যত বহিষ্কার করে গণতন্ত্রের কণ্ঠে শেষ পেরেকটা গণতন্ত্রের কফিনে পুঁতেছেন। এভাবে মহুয়া মৈত্র বা তৃণমূল কংগ্রেসের কণ্ঠকে আটকানো যাবে না। ওরা মহুয়া মৈত্রকে ভয় পেয়েছে ইলেকশনের আগেই। আসলে কার্যত কৃষ্ণনগরে এই হার স্বীকার করে নিল বিজেপি, কারণ ওরা জানে মহুয়া মৈত্র পার্লামেন্টে যাবে কৃষ্ণনগরের মানুষের আশীর্বাদ নিয়ে, গিয়ে আবার নরেন্দ্র মোদীকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভাষায় প্রশ্ন করে দেখিয়ে দেবে রাজা তোর কাপড় কোথায়। উলঙ্গ রাজার চেহারা যাতে ভারতবর্ষের মানুষ দেখতে না পারে, যাতে মহুয়া মৈত্রের কণ্ঠ রোধ করা যায়, তার জন্য এই সিবিআই এর আক্রমণ, তার জন্য এই লোকপাল এই নাটকবাজি শুরু করেছে। এইটা করে আরো বেশি করে কৃষ্ণনগরের মানুষকে বিজেপি বিরোধিতার জায়গায় ঐক্যবদ্ধ করে দিল নরেন্দ্র মোদীর সরকার। আগামী দিন আরো বেশি করে এক্সপোজ হবে, যেভাবে ইলেকটোরাল বন্ডে বিজেপি এক্সপোজ হয়েছে। আদানির কাণ্ড সামনে ভারতবর্ষের মানুষ আরো বেশি করে জানতে পারবে। মহুয়া মৈত্র পার্লামেন্টে গিয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে
নরেন্দ্র মোদী রাতের ঘুম কেড়ে নেবে। ধন্যবাদ অরূপ বাবু। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক বাবু, মহুয়া মৈত্রের বিরুদ্ধে ইডির পাশাপাশি এবার সিবিআই তদন্তেরও নির্দেশ লোকপালের, আর সেই নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া হচ্ছে যে এটা গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। তানিয়া ভরদ্বাজকে মনে পড়ে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে মনে পড়ে? ওটা কি গণতন্ত্র প্রস্ফুটিত করার কাজ চলছিল? মহুয়া মৈত্রের সঙ্গে ব্যক্তিগতভাবে স্তরে কোনো বিজেপির কোনো নেতার বা গোটা দলের নীতিগতভাবে কোনো সংঘাত আছে? কোথাও নেই। মহুয়া মৈত্র বিরুদ্ধে একটা অভিযোগ কেউ এনেছিলেন, সেই অভিযোগ আত্মপক্ষ সমর্থনের ব্যবস্থা করা হয়েছিল এবং কার্যত তার বিবৃতির উপরে ভিত্তি করে অন্তত তিনি মেনে নিয়েছিলেন যে তার বিরুদ্ধে যে অভিযোগটা আছে সেটা তিনি স্বীকার করছেন এবং তাকে কেন্দ্র করে ইডি সিবিআই এখন ঢুকেছে। এখন সেটাও বিজেপির রাজ্য দপ্তর কিংবা বিজেপির কেন্দ্রীয় দপ্তরের নির্দেশিত হয়নি, যেটা হয়েছে সেটা ভারতীয় বিচার ব্যবস্থা করেছে, যার দরজা মহুয়া মৈত্রের জন্য খোলা। তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ যখন এথিক্স কমিটিতে পেয়েছেন, এখানেও তিনি পাবেন। সুতরাং এটাকে রাজনৈতিক প্রতিহিংসার যারা রং দিয়ে একটা ভাবগম্ভীর রাজনৈতিক চর্চা চাইছেন, আমার মনে হয় কোনো লাভ হবে না। যদি অভিযোগের কোনো সারবত্তা না থাকে, যদি তার বিরুদ্ধে সত্যি সত্যিই কোনো তদন্তের প্রয়োজন না থাকে, তাহলে মানুষ এই সংস্থাকে প্রত্যাখ্যান করবে, মানুষ তার পাশে দাঁড়িয়ে যাবে। এটা নিয়ে যদি মানুষের রায়ের কাছে যান, এখনো মানুষের দরবারে উনি আছেন, মানুষ ওনার পক্ষে রায় দেবে কি বিপক্ষে রায় দেবে সেটা তো মানুষের বিষয়। কিন্তু রাজনৈতিক দল হিসেবে এ নিয়ে বিজেপির কি বক্তব্য থাকতে পারে? তবে অভিযোগ যে সত্য, উনি যে শেয়ার করেছিলেন, উনি যে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তাকে ভঙ্গ করেছিলেন, সেটা তার বিবৃতিতে, তার শরীরী ভাষায় এবং তার আক্রমণাত্মক শব্দে এবং সর্বোপরি এথিক্স কমিটিতে তার যে বয়ান সেটাতে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন সেটার কানেকশনে যদি কোনো তদন্ত শুরু হয়, সেটাও যদি কোনো বিচার ব্যবস্থার নির্দেশে হয়, সেটা কোনো রাজনৈতিক দলের প্রভাবে হচ্ছে এটা মনে করার কোনো কারণ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।